আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। আজকে আমরা আলোচনা করব দেশের জনপ্রিয় খেলা ফুটবল নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন তারকা ফুটবলার জাহিদ হোসেন এমএলই এবং সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন ভাই, আমাদের ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। এক বছর কেটে গেল, নতুন কমিটি, অনেক আশা নিয়ে কমিটিটি এসেছিল এবং একেবারেই যদি বলি দেশের প্রথম নির্বাচন 5 আগস্টের পরে দেশের প্রথম নির্বাচন, সেখানে জয়ী এসেছিলেন। আপনাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল, কতটুকু এগোতে পারলেন? ধন্যবাদ আপনাকে। এক্সপেকটেশন সবারই থাকে, আমাদেরও থাকে ভালো কাজ করার জন্য। যেহেতু এখানে সারা বাংলাদেশের ডেলিগেটদের নির্বাচনে এবং তাদের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে আসছি, সেহেতু আমরা অবশ্য ভালো কাজ করার জন্য তো আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা গত এক বছরে যতটুকু সম্ভব আসলে ভালো কাজে করছে। আপনারা যেটা জানেন যে এর আগে যে সংসদ ছিল তারা দীর্ঘ 16 বছর বা 18-20 বছর ছিলেন। তাদের ফুটবলের রেজাল্ট আসলে আমরা এসে দেখলাম যে যখন প্রাতিষ্ঠানিকভাবে অফিসিয়াল বসছি তখন দেখলাম এটা জিরো পর্যায়ে ছিল। সে জিরো থেকে আমরা রিকভার করে আমরা এই পর্যন্ত আসছি। আশা করি এটা রেজাল্ট দেবেন আপনারা যারা, কিন্তু আমার মনে করি যে ভালোই করছে এবং আশা করি ভবিষ্যতে আরও 3 বছর আছে আমাদের এই সংসদ। আমরা আশা করি আমাদের প্রেসিডেন্ট তাবিদ মোহাম্মদ আউয়ালের নেতৃত্বে আমরা আরও ভালো করার চেষ্টা করব। রেজাল্ট আমরা দেব, দর্শকরা দেবেন। আমাদের তারকা ফুটবলার এখানে আছেন, উনি সব কিছু দেখছেন। তার কাছেও আসলে আমরা জানতে চাই, এমিলি ভাই, এক বছর খুব অল্প সময়, আসলে এটা নিয়ে কমেন্ট করা টু আর্লি। তারপরেও আসলে যে প্রত্যাশাটা ছিল, যতটুকু চাওয়া ছিল, এর মধ্যে কিছু প্রাপ্তি যোগ হয়েছে, হামজার মতো ফুটবলার যোগ হয়েছে, দেশের ফুটবলে একটা ক্রেজ এসেছে। আপনি কতটুকু মূল্যায়ন করবেন যে কতটুকু করতে পারলো ফুটবল ফেডারেশন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই শাহিন ভাইকেও, ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহীর একজন অন্যতম সদস্য। ব্যাপারটা হচ্ছে যে দেখেন, ফুটবল তো আসলে অনেকগুলি সেক্টর নিয়ে কিন্তু ফুটবল ফেডারেশন, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু জায়গায় ভালো হয়েছে, কিছু জায়গায় আবার আমার মনে হয় যে কাজ করারও রয়েছে। আর এবং আপনার কোশ্চেনই অ্যান্সার রয়েছে, ইটস টু আর্লি। হ্যাঁ, এক বছরে আসলে একটা ফুটবলের জাজমেন্ট করা এই মুহূর্তে আসলে আমাদের জন্য খুব কঠিন কাজ। তারপরে ওভারঅল যদি দেখেন, যেটা হয়েছে যে ইন্টারন্যাশনালি কিন্তু আমরা একটা বড় ব্রেক থ্রু দিয়েছে তাবিদ আউয়াল ভাই। এটা আপনাকে স্বীকার করতেই হবে, কারণ ইন্টারন্যাশনাল ম্যাচ আসলে এখন মানুষের ভিতরে যে ক্রেজ তৈরি হয়েছে, মানুষের ভিতরে যে উন্মাদনা তৈরি হয়েছে, সেটা কিন্তু ম্যাচের আগে যখন টিকিট আমরা দেখি যে ছাড়ে, আধা ঘন্টার ভিতরে টিকিট শেষ হয়ে যায়। তো ওই জায়গাটা তো আসলে ফুটবল আমার কাছে মনে হয় কবে এই জিনিসটা ছিল সেটা আমার মনে পড়ে না, কারণ আমার যে 25 বছর আমি ফুটবলের সাথে রিলেটেড, 2000 সালের থেকে 2025, তো আমি এভাবে কখনো দেখিনি। সুতরাং এই জায়গাটা তো তার একটা বড় সাকসেসের জায়গা, যে ইন্টারন্যাশনাল ম্যাচ আসলেই মানুষের উন্মাদনাটা কিন্তু অন্যভাবে তৈরি হয়। আর কিছু জায়গা রয়েছে আমার কাছে মনে হয় যে ফুটবল ফেডারেশনে কাজ করার রয়েছে। যেহেতু আমি ফুটবলার, আমি সব কিছুই অবজারভেশন করি, সব কিছুতে আমার ফোকাস থাকে। স্পেশালি যদি আমাদের প্রিমিয়ার লিগটা দেখেন, সেইখানে কাজ করার অনেক কিছু রয়েছে। যদিও প্রেসিডেন্টের কাজ হলো ডিভাইডেড করে দেওয়া, সবাইকে এক একটা কমিটি দিয়ে দেওয়া, বাট কমিটির বাকি যারা লোকজন থাকে তাদের কিন্তু তাদের যে সেক্টরগুলি রয়েছে সেগুলি নিয়ে প্রপার কাজ করা। তো আমার কাছে মনে হয় যে আমাদের প্রফেশনাল লিগ যেটা হচ্ছে সেইটা নিয়ে আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আরও ফোকাস করতে হবে, কারণ এন্ড অফ দ্য ডে ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি যতই ঝাঁকজমকপূর্ণ আয়োজন করেন, হামজা আসছে, সমিত সোম আসছে, দেশের ফুটবল একটা অন্যরকম ক্রেজ তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল এরিনা। বাট আপনি ঘরোয়া ফুটবল আপনি কীভাবে আয়োজন করছেন সেইটা আপনার খুব জরুরি, এবং এটা নিয়ে খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি মনে করি যে এটা নিয়ে কাজ করা উচিত। কারণ প্রিমিয়ার লিগ যদি আপনি না জমাতে পারেন, আপনি যদি প্রিমিয়ার লিগ থেকে প্লেয়ার প্রডিউস না করতে পারেন, তখন কি হবে, ওই যে জাতীয় দল ইন্টারন্যাশনালি যে ভালো করবে সেটা কিন্তু একটা গ্যাপ হয়ে যাবে। কারণ হামজা সমিত্রা যেহেতু আসছে, সবার কিন্তু এক্সপেকটেশন যে আমরা ম্যাচ জিতবো, ইন্টারন্যাশনালি ভালো করবো। আর আলটিমেটলি যে ম্যাচগুলি আমরা খেলছি, হ্যাঁ, সেখানে কিন্তু জয়ের পাল্লাটা কিন্তু ভারী নেই। বিকজ ওই হামজা, সমিত সোম বা ফাহমিদুল যারা আছে, তাদের বাইরে আমাদের যারা খেলে তাদের সাথে কিন্তু ডিফারেন্সটা তৈরি হয়ে যায়। সুতরাং ঘরোয়া ফুটবলের দিকে ফোকাস এবং গ্রাসরুট লেভেল থেকে কোয়ালিটি প্লেয়ার তৈরি করা, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ
তাবিদ ভাই ইজ এ ভেরি ডাইনামিক পারসন, সে জানে ফুটবল ডেভেলপ কীভাবে করতে হবে, এবং আমার কাছে মনে হয় সে এটা নিয়ে কাজ করছে। কারণ আপনি যদি জাতীয় দলে কোয়ালিটি প্লেয়ার তৈরি দিতে চান, সেখানে আপনি গ্রাসরুট লেভেলে যে আপনার যারা কোচিং করায় তাদের স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। তো আমার কাছে মনে হয় যে এখনও গ্রাসরুট লেভেলের যে যারা কোচিং করায় বা যে স্ট্যান্ডার্ডে তাদের ফ্যাসিলিটিস দেওয়া উচিত, ওইগুলি এখন আমার মনে হয় যে হায়েস্ট লেভেলে নাই। সুতরাং এইগুলি নিয়ে আমার মনে হয় যে শাহিন ভাই যেহেতু রয়েছে, তারা এগুলি নিয়ে কাজ করবে। ইটস মাই ওপিনিয়ন, কারণ আমার থেকে তারা আরও বেশি ভালো জানে, বাট আমার কাছে এগুলি মনে হয়। জাহিদ ভাই, আমাদের সাথে একজন সিনিয়র সাংবাদিক যুক্ত হয়েছেন, আনিসুর রহমান ভাই। আনিস ভাই, আসলে আপনার কাছে জানতে চাইবো, 1 বছর ফুটবল যে নতুন কমিটি তারা পার করলো, আসলে এক্সপেকটেশন কতদূর সেটা আপনার কাছে জানতে চাইবো না, কারণ খুব অল্প সময়ে তারা কাজ করার সুযোগ পেয়েছেন। আসলে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রসেস, সেইটা কিন্তু এই 1 বছর আসলে বোঝা সম্ভব। আপনি একজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক, স্পেশালি আপনি ফুটবলে প্রচুর ইনভলভ থাকেন, সেখানকার সংবাদগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন। আপনি কি সেই প্রক্রিয়ায় দেখতে পাচ্ছেন বাফুফেকে? হ্যাঁ, কিছুটা তো অবশ্যই দৃশ্যমান যে আসলে যে একটা জিনিস হচ্ছে যে কোনো ইনিশিয়েটিভ নেওয়ার আগে সবচেয়ে বড় যেটা প্রয়োজন হয় যে আপনার একটা আর্থিক সচ্ছলতা বা আর্থিক ব্যাকআপ দরকার হয় আসলে। এই জিনিসটা যে আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি আসলে যে ফুটবলের, যে সেই ক্ষেত্রে তাবিদ আওয়ালের নতুন কমিটি, আমি যদি বলি যে বিগত 6 বছরে বাংলাদেশের উপরে একটা আর্থিক ফিফার একটা অর্থনৈতিক একটা রেস্ট্রিকশন ছিল, যেটা মান্থলি একটা ইনস্টলমেন্ট দেওয়া হতো, খরচ করে পাঠিয়ে দিলে আবার দেওয়া হতো। সেই বাধাটা যখন উঠে গেছে, এখন ফুটবল ফেডারেশন আসলে চাইলে বড় কোনো প্রোগ্রাম সহজেই হাতে নিতে পারবে। আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল, যে এবং একই সাথে আসলে যে এটা হলো বহির্বিশ্বে, আমি বহির্বিশ্ব বলতে ফিফা এফসি তে একটা ইমপ্রেশনেরও একটা বিষয় ছিল, যে আগের কমিটিতে আপনার যে আর্থিক ইনসিকিউরিটিজ এর যে কথা ছিল সেই জায়গা, এবং এটা ধরেন যে ফুটবলকে এগিয়ে নিতে গেলে যে আর্থিক কথা বলছি, যে আপনার স্পন্সরদের এলো অ্যাট্রাকশন করা, সেখানেও কিন্তু যে কোনো স্পন্সর আসতে চাইবে না যে আপনার যখন একটা ফেডারেশনের হলো আর্থিক অনিয়ম থাকে বা এই বিষয়গুলো থাকে। তা আমার মনে হয় যে সেই জায়গাটাই আস্তে আস্তে রিকভার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই কিছু স্পন্সর যোগ হয়েছে ফুটবল ফেডারেশনের সাথে, এবং এই স্পন্সর যদি আমাদের ডোমেস্টিকে আরেকটু বড়ভাবে কোনো স্পন্সর আনতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় যে ফুটবলটা আরো এগিয়ে যাবে। আমি জাস্ট জয়েন করেই একটু আপনাকে মাঝখান থেকে কাটলাম। এর সাথে আপনি যেহেতু আপনি পজিটিভলি বলছেন যে বাফুফে আসলে রাইট প্রসেসে আছে, এবং একটু আগে এমিলি ভাই বললেন যে পেশাদার ফুটবলে কিন্তু ঠিক ততটাই পিছিয়ে আছে। একটা দেশের মানে ফুটবলের প্রাণ বলেন, সেটা কিন্তু সেই পেশাদার ফুটবল। সেই জায়গাটায় আসলে অগ্রগতি কতদূর হলো যদি একটু বলতেন। এখানে আসলে যে টু বি অনেস্ট, এখানে কোনো অগ্রগতি নাই। এখানে বিগত ধরেন আমি স্বাধীনতার পর থেকেই যদি আসি, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ফুটবল হয়তো 80s 90s এর দিকে যে জনপ্রিয়তা ছিল, আমাদের ফুটবলটা অনেক দূরে এগিয়ে যেতে পারতো এবং আমাদের ক্লাব স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেতে পারতো। কিন্তু বিগত 17 বছর ধরে আমরা প্রফেশনাল লিগ চালু করেছি, কিন্তু সেই একই, এটা অনেকটা আপনার পুরানো বোতলে নতুন পানির মতো আর কি, যে একই অবস্থায় আছে আসলে। যে আমার মনে হয় যে এটা নিয়ে একদম ঢেলে সাজানো দরকার এবং নতুন ভাবে চিন্তা করা দরকার, যে এই ফুটবলটাকে, যে সারা বিশ্বেই আসলে ফুটবল হলো ক্লাব ভিত্তিক, ফেডারেশন ইউজুয়ালি কোনো কিছু করে না। তারপরেও তথাপি আমাদের মতন যারা পিছিয়ে পড়া দেশ আছে ফুটবলে, আমি যদি ইন্ডিয়া বলি, আমাদের সাবকন্টিনেন্টের অনেক দেশই আসলে ফেডারেশন একাডেমি করে তারা প্লেয়ার প্রডিউস করার চেষ্টা করতেছে। কিন্তু প্রফেশনাল লিগের কথা যদি বলেন, তাইলে আমাদের এখানে অবশ্যই আসলে যে বিগত যত আমরা উদ্যোগ নিতে একটাও কাজ করেনি। আমার মনে হয় যে এটা টোটালি নতুন ভাবে ঢেলে সাজানো উচিত, যে এই ক্লাবগুলোকে প্রফেশনাল সার্কিটে কিভাবে আনা সম্ভব। এবং আমার মনে হয় যে সম্ভব, মানে এটা আমার পার্সোনাল ভিউ, মতামত আমি একটা দিতে চাই। মূল বিষয় হচ্ছে যে ক্লাবগুলোর হচ্ছে আর্থিক সংকট। এই আর্থিক সংকট যদি আপনি উৎসাহিতে চান, আমাদের পুরানো যত ক্লাব দেখবেন, যে আবাহনী থেকে শুরু করে মোহামেডান, ভিক্টোরিয়া, আরামবাগ। এমিলি ভাই, আপনার কাছে আগে একটু আসি। আনিস ভাই বলছিলেন ফুটবল আসলে ক্লাব ভিত্তিক খেলা, মানে ক্রিকেট যেমন একটা আসলে নেশন ওয়াইজ দেশ ভিত্তিক খেলা, ফুটবলের প্রাণটা কিন্তু আসলে ক্লাব। সেই ক্লাব যতটা
মানে স্বাচ্ছন্দ্যে থাকবে, প্রাণোচ্ছল থাকবে, ফুটবল কিন্তু ঠিক ততটাই উচ্ছ্বসিত থাকবে। আমাদের এই ক্লাব পর্যায়ের ফুটবল কিন্তু একেবারে নিম্নমুখী। এবং আপনাকে যদি একটু বলি, আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট তো আছেই, সেখানে দেখেন চিটাগং আবাহনীর মতো দল সেটা একটা পর্যায়ে গিয়ে কিন্তু না খেলার মতো অবস্থা ছিল। আপনি নিজে এবং মামুনুল সহ বাঁচিয়েছেন। এই জায়গাটা আপনার কাছে প্রশ্ন যে আমরা কি আসলে সঠিক সংগঠক পাচ্ছি? দেখেন ইলেকশনের জন্য বা কাজের জন্য বিভিন্ন জায়গায় তারা অনেক এগিয়ে আসেন। ইলেকশনের পরে আমরা অনেককে দেখেছি অনেক বিভিন্নভাবে কাজ করতে, কিন্তু এই যে ক্লাবকে বাঁচানো বা ফুটবলকে বাঁচানোর এইরকম মানসিকতার সংগঠক কি আমরা আসলে পাচ্ছি এমিলি ভাই? না, সংগঠক থেকেও মেইন ব্যাপার হলো যে ক্লাব কালচার তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেটা আমরা একসময় ছিল, হ্যাঁ একসময় ফুটবলে কিন্তু ক্লাব কালচার ছিল দেখেই কিন্তু লিগটা জমজমাট হতো। হ্যাঁ, একটা সময় তো আমাদের আন্তর্জাতিক ম্যাচের থেকে মোহামেডান আবাহনী কবে ম্যাচ খেলবে মানুষের কিন্তু এটার দিকে ফোকাস ছিল, সেটা তো এখন নাই। এখন লিগের ম্যাচ কবে হয় সেটাই কিন্তু মানুষের নির্দিষ্ট কোনো সময়সীমা মানুষ জানে না। এখন আবার আন্তর্জাতিক ম্যাচ কবে হবে ওইটা নিয়ে কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়ে। তো যেটা হলো যে রিভার্স হয়ে গিয়েছে আমাদের এখানে। তো আপনি ফুটবল ডেভেলপমেন্টে মেইন হলো ক্লাব কালচার তৈরি করা। সারা পৃথিবীতে 10 মাস ক্লাবে খেলা হয়, অল্প কিছু ম্যাচ হয় আন্তর্জাতিক ম্যাচ। আর আপনি যেটা বলেন যে পলিটিক্যালি আমাদের এখানে আসলে অনেক ইনভলভমেন্ট থাকার কারণে অনেক ক্লাব কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, আপনি জানেন। হ্যাঁ, এটা তো আমাদের এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে স্পোর্টসে পিছিয়ে দেয়, যে আমাদের প্রত্যেকটা ক্লাব বলেন, নট অনলি ফুটবল, প্রত্যেকটা স্পোর্টসের পিছনে পলিটিক্যালি একটা বড় রকমের ইম্প্যাক্ট থাকে। যার কারণে কি হয়, আমাদের স্পোর্টস কিন্তু ওই ফল ডাউন করলে পলিটিক্যালি তখন ওই ক্লাবগুলি বন্ধ হয়ে যায়, তখন আমাদের খেলাধুলা অনেক কিছু অনেক ক্লাব বন্ধ হয়ে যায়, অনেক কালচার তো যেটা তৈরি হবে সেটাও কিন্তু স্টপ হয়ে যায়। তো এটা তো আমরা একদম চোখের সামনে দেখা। তো যেটা হয় যে এই জায়গাগুলি থেকে আমাদের বের হতে হবে। এবং পটু ভাই যেটা বলেছে, আমাদের ডেইলি স্টারের সাংবাদিক আনিস ভাই, আমার কাছে মনে হয় যে এটা ইজ ট্রু, যে আপনি যতদিন পর্যন্ত ক্লাব ডেভেলপমেন্ট না করতে পারবেন, ক্লাবদের আর্থিক জায়গাগুলি যদি আপনি স্ট্রং না করতে পারবেন, ততদিন কিন্তু ক্লাব ফুটবল কিন্তু ডেভেলপ হবে না। এবং ইভেনচুয়ালি আপনি রিসেন্টলি যদি আপনি ক্লাব ফুটবলের দিকে খবর নিয়ে দেখেন, যারা প্লেয়ার রয়েছে তারা কিন্তু সন্তুষ্ট না অ্যাবাউট তাদের পেমেন্টের ব্যাপারে। হ্যাঁ, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শাহিন ভাই, মানে অনেক প্রশ্ন চলে আসে, মানে কাঠগড়ায় অবস্থানটা মনে হয় আপনার একটু বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। দেখেন এই যে বসুন্ধরাকে নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে, তারা প্লেয়ারদের ঠিক মতো পেমেন্ট দিচ্ছে না, অনেক ক্লাবের প্রবলেম চলছে। ইভেন ক্লাব বাদ দিয়ে যদি ফেডারেশনও আসে, সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর এএফসি কাপের জন্য তারা কোয়ালিফাই করেছে, 1.5 কোটি টাকা বাফুফে 1 বছর 1.5 বছর পেরিয়ে যাচ্ছে, সেইটার কিন্তু কোনো মানে হদিস নেই। এই আর্থিক যে টানাপোড়ান এবং আর্থিক যে অনিয়ম, আপনারা যে চাইছেন যে ফুটবলটাকে একটা ফ্লোর মধ্যে, একটা ধারার মধ্যে, সেটা কি পারছেন ভাই? থ্যাংক ইউ। আসলে আপনি সব কিছুর উত্তর আমার বড় ভাই আনিস ভাই আর এমিলি অনেক কিছু ক্লিয়ার করে গেছে। আসলে বাফুফে একটা প্রতিষ্ঠান, বাফুফে প্লেয়ার ডেভেলপ করা বাফুফের কাজ না। বাফুফ হলো একটা সাক্ষী, কিন্তু ক্লাব হলো মেন। ওনারা দুজনে, এমিলিও বললো, আনিস ভাই বললো, ক্লাব ছাড়া আসলে কোনো কিছু ডেভেলপ করা সম্ভব না, ফুটবল প্লেয়ার তৈরি করা সম্ভব না। আর একটা কোশ্চেন বাইদাবে আসছে যে জেলা বলেন, জেলাগুলো ডেভেলপ না হলে, ফুটবল লিগ না খেললে এখানে আমি বাফুফে বসে বসে কিছু করতে পারবো না। আপনার টাকাটার কথা আমি পরে আসি। এখানে প্রেসিডেন্ট বা আমাদের যে এক্সিকিউটিভ বডি আছে, আমরা তো ডেফিনেটলি চেষ্টা করতেছি যে আমরা মানুষ যাতে ফুটবলটা কীভাবে ডেভেলপ করে। একটা ফুটবল ডেভেলপ হলে আমাদের কাছেও ভালো লাগে। আমরা রাস্তায় গেলেও মানুষ যদি বলে ফুটবল ফেডারেশনের কর্মকর্তা, শুনলেও ভালো লাগে। যদি একটা গালি দিয়ে খারাপ লাগে, সো কেউ চাই না ভালো খারাপ কিছু হোক। আপনি দেখেন আমাদের তাবিদ মোহাম্মদ আউয়ালের নেতৃত্বে আমরা যখন আসছি, উনি কিন্তু কিছু কমিটি করে দিছে। এই কমিটি যারা চেয়ারম্যান হয়েছে তাদেরও কিন্তু লজিস্টিক আমাদের সাপোর্ট থাকতে হবে। হ্যাঁ, সে সাপোর্টটা আসলে সত্যি আমরা আমাদের প্রেসিডেন্ট পাচ্ছে না, যেটা সত্যি কথা। তো আর যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো, আমি মনে করি একটা ব্লেম দিই না, তারপরে একটা ব্লেম দিই। এই যে যারা ভোটে নির্বাচিত হয় এবং যারা এই ভোটে নির্বাচিত হওয়ার পরে যে কাজগুলো করে না, এটার জন্য আমি দায়ী করবো ডেলিগেটদের। যখন ইলেকশন আসে তখন এরা একটা কমিটি করে ডেলিগেট হইয়া ইলেকশনে এরা ভোট দিয়ে যায়, কারণ এরা নিজেরা বলতে পারবে না, কিছু বিনিময়ের ইলেকশনে ভোট দিয়ে যায়। কিন্তু এই লোকগুলো যখন আসে ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ কমিটিতে, তখন এদের থেকে আপনি ভালো কোনো কাজ আশা করতে পারেন না। তাদের চিন্তা হলো যে আবার 4 বছর পর ইলেকশন হবে, আবার কিছু টাকা পয়সাতে কি না আবার নির্বাচিত হবে, সুতরাং কাজ করার দরকারটা কি, ওটা আমাদের চেঞ্জ করতে হবে। ডেলিগেটেরা আগে মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আর যে প্রেক্ষাপটটা আসছে সেটা হলো, আপনি বললেন যে টাকাটা, আসলে টাকাটা স্বাভাবিক একটু হয়তো ডিক্লেয়ার করছে উনি, আমাদের প্রেসিডেন্ট যখন আসছে মেয়েদের একটা
গুড অ্যাচিভমেন্ট ছিল, এটার জন্য আমরা উৎসাহ প্রদান করার জন্য। তো টাকাটা দেবে উনি অলরেডি আমাদের আনঅফিসিয়ালি উনি গত 3 দিন আগে এটা নিয়ে আলোচনা করছে সবার সাথে, পার্ট টু পার্ট, যে বা পার্সন টু পার্সন, যে আপনারা একটা অ্যামাউন্ট আমরা দিবে বলছি, টাকাগুলো আপনারা অ্যারেঞ্জ করেন, আমি এই টাকাগুলো দিয়ে যাচ্ছি। উনি আগামী মাসে হয়তো টাকাগুলো দেওয়ার চিন্তা করছে, বাট আমাদের গত মিটিং হয়তো এটা টাইমিংয়ের কারণে এটা নিয়ে আলোচনা হতে পারেনি। আমরা একটু আনিস ভাইয়ের কাছে যাব। আনিস ভাই, হামজার মতো প্লেয়ার আমরা পেয়েছি, সমিতের মতো প্লেয়ার পেয়েছি, আমরা প্রবাসী অনেক ফুটবলার পেয়েছি, এবং তাদের যে ডেডিকেশন, 27 ঘন্টা 28 ঘন্টা ফ্লাইট করে এসে খেলছেন, তাদের যতটুকু দেওয়ার দিয়ে যাচ্ছেন। একটা ইন্টারন্যাশনাল ফুটবলে বাংলাদেশে একটা অনেক গতি এসেছে। ফুটবল ফেডারেশন এই গতিটাকে, এই উন্মাদনাটাকে কি সঠিকভাবে ব্যবহার করতে পারছে কিনা, উন্মাদনাটা ব্যবহার করতে পারছে কিনা? হ্যাঁ, উন্মাদনাটা তো অবশ্যই ক্যাশ করতে পারছে। সেটা হলো ক্যাশে, আসলে যে আপনি যদি ক্যাশিং বলেন, যে সেটা হামজা সমিতদের আসার কারণে এমএলএ আপনার বলছিল যে 30 মিনিটে আসলে যে 19,000 টিকিট বা গ্যালারি বিক্রি হয়ে যাচ্ছে সমস্ত টিকিট। তাই সেই জায়গা থেকে এমএলএ নিজেই বলছিল যে আমি যখন ইন করি তখন শুনলাম 25 বছর ক্যারিয়ারে সে এত দেখেনি। লাস্ট ম্যাচে, হংকং এর ম্যাচে 24 মিনিটে আসলে 19,000 টিকিট সেল হয়ে গেছে, যেটা হলো আপনার ন্যাশনাল স্টেডিয়ামের ক্যাপাসিটি হচ্ছে 22,500। আপনি বোঝেন যে 24 অনলাইনে 24 মিনিটে 19,000 টিকিট সেল হয়ে গেছে। এখানে তো অবশ্যই ক্যাশ হচ্ছে আসলে, যেটা হলো রেভিনিউ জেনারেট। আমি প্রথমেই বলছিলাম যে টাকা একটা ফ্যাক্টর, যে আপনার যে কোনো ফেডারেশন যে কোনো খেলা চালাতে গেলে। এবং একই সাথে আপনি দেখবেন যে প্রচুর বিজ্ঞাপন তারা হলো কিসের, যে ম্যাচ ডেতে আপনার টেকনো দিয়ে প্রচুর বিজ্ঞাপন তারা পাচ্ছে। আসলে যে এই বিজ্ঞাপন থেকে তারা কেমন রেভিনিউ করছে এটা আমরা এখনো স্টিল আমরা জানি না, কিন্তু আমাদের চোখে যেটা দেখি আমরা, আমাদের কাছে মনে হয় যে অনেক অনেক বিজ্ঞাপন তারা বা রেভিনিউ জেনারেট করতে পারছে। কিন্তু মূল উন্মাদনা যেটা বলতেছেন না, মূল উন্মাদনা হলো আপনার ক্যাশ করতে গেলে অবশ্যই সেই আপনার পূর্বের যে আপনি মানে সেই পুরানো কথা, ফুটবলের বেসিক যে আপনার কোয়ালিটি ফুটবলার আপনার তৈরি করতে হবে। হামজাকে দেখে, সমিতকে দেখে অনেকে হয়তো ফুটবলার হওয়ার ইচ্ছা প্রকাশ করবে, কিন্তু সেই ইচ্ছাটা তাদের হলো আপনার একটা অবশ্যই একটা হলো স্টেয়ার দিতে হবে, সিঁড়ি, যে সিঁড়িটা বেয়ে বেয়ে তারা হলো ন্যাশনাল টিম পর্যন্ত আসবে। সেই সিঁড়ি দিতে গেলে অবশ্যই আপনার হলো গ্রাসরুটে আপনার হলো কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে হবে, তাদের হলো প্ল্যাটফর্ম দিতে হবে, যে আপনার ছোটবেলা থেকে ফুটবল প্ল্যাটফর্মের জায়গাটাতে একটু যেতে চাই, একটু এমিলি ভাইয়ের কাছে, আপনার কাছ থেকে আসতে চাই, যেহেতু আপনি প্ল্যাটফর্মের কথা বলছেন। এমিলি ভাই, এই যে হামজাদের দেখে কিন্তু ফুটবলের একটা আসলে আনিস ভাই যেটা বললেন যে আগ্রহ তৈরি হচ্ছে নতুন করে, যে সময়টা ক্রিকেটার কিন্তু খেয়ে ফেলছিল একদম তরুণ জেনারেশনকে, যে সব আমাদের দিকে আসো, আমাদের ঐতিহ্যবাহী খেলা ফুটবল কিন্তু সেই জায়গাটা থেকে সরে এসেছে। এই জায়গাটায় এখন কি বলবেন ভাই, প্ল্যাটফর্ম কতটুকু তৈরি হচ্ছে? প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমি ওই একই কথাই বলবো, গ্রাসরুট লেভেল তো আছে, হ্যাঁ, গ্রাসরুট লেভেল নিয়ে কাজ করবে। সেকেন্ড থিং হলো যে আমাদের এখানে যে ক্লাবগুলি আছে, সারা পৃথিবীতে প্লেয়ার প্রডিউস করে কিন্তু ক্লাবগুলি, হ্যাঁ, বার্সেলোনা বলেন, রিয়াল মাদ্রিদ বলেন, ম্যানচেস্টার ইউনাইটেড বলেন, আয়াক্স বলেন, অ্যাজাক্স বলেন, যারা আছে তারা কিন্তু ক্লাব থেকে কিন্তু প্লেয়ার প্রডিউস করে। তো আমাদের এখানে তো ক্লাবগুলি তো প্লেয়ার প্রডিউস করে না, তারা রেডিমেড প্লেয়ার পায়, সিজন শেষে দলবদল করে খেলে। বা যতদিন পর্যন্ত আপনি ক্লাবগুলিকে সেকেন্ড টিম, ইয়র টিম, ডেভেলপমেন্ট এগুলি নিয়ে কাজ না করা শুরু করতে পারবেন, ততদিন পর্যন্ত এইখানে কোয়ালিটি প্লেয়ার কোনোভাবে আশা করা যায় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাজ না একাডেমি করা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাজ না ওই একাডেমি তদারকি করে ওখান থেকে প্লেয়ার প্রডিউস করা। যেহেতু আমরা ফুটবল ডেভেলপমেন্ট কান্ট্রি, আমরা এই নিয়ে কাজ করছি। এখানে এই আনিস ভাই যেটা বললো যে সাউথ এশিয়ার দেশগুলি কিন্তু সেইটা করে, ফেডারেশনগুলি সেইগুলি করে। বাট আপনাকে মেইন ফোকাস দিতে হবে ক্লাবগুলিকে ইউথ টিম মাস্ট করতে হবে, এবং সেখানে ফ্যাসিলিটিস ইনশিওর করতে হবে যে সেখানে হায়েস্ট লেভেলের ট্রেনিং সেশন হচ্ছে কিনা, সেইখানের কোচিং স্টাফ ঠিক আছে কিনা, প্লেয়ার যারা ইউথ লেভেলে তারা ফুডিংটা ঠিকভাবে পাচ্ছে কিনা। সারা পৃথিবী কিন্তু এইভাবে হয়। লিওনেল মেসি যে লা মেসি থেকে আসছে, তার ফ্যাসিলিটি ছিল কিন্তু একদম হায়েস্ট লেভেলে, টপ লেভেলে, হ্যাঁ, তার কখনো কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয়নি। তো আমাদের কিন্তু এখানে এক্সেপ্ট বিকেএসপি ছাড়া ওই লেভেলের ফ্যাসিলিটিস কিন্তু কেউ কাউকে দিতে পারে না। সুতরাং এই লেভেলগুলি যতদিন পর্যন্ত তৈরি না করতে পারবেন, ওই হামজা সমিতের লেভেলে প্লেয়ার তৈরি করা খুব কঠিন হয়ে যাবে, সত্যি কথা। স্পেশালি হামজা যে লেস্টার সিটিতে খেলছে, সে তো ওই লেভেলের ফ্যাসিলিটিস নিয়েই তৈরি হয়েছে। আমাদের এখানের আমাদের এখানে জন্মে করা ছেলে, সে ওখানে গিয়ে যে ফ্যাসিলিটিস পেয়েছে, ওই ফ্যাসিলিটিস তো আমরা এখানে দিতে পারি না, যার কারণে আমাদের লেভেলটা কিন্তু ওইটা তৈরি হয় না। ওইটা
এনশোর করাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এই জিনিসগুলি তাবিদ ভাই ইজ ভেরি ডাইনামিক, আমি শুরুতেও বলছি, কারণ পার্সোনালি আমরা তাদের সাথে, তাবিদ ভাইদের সাথে আমাদের খুব ভালো রিলেশন। তার ফুটবল ফিলোসফি অনেক সুন্দর, চিন্তা করা যায় না। আমার মনে হয় তাকে টাইম দিতে হবে, সে টাইম টু টাইম আমার মনে হয় যে এগুলি নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে। শাহিন ভাই মানে কতটুকু আশাবাদী যে এমিলি ভাই বলেন যে বিষয়গুলো তদারকি কিন্তু বাফুফেকেই করতে হবে? হ্যাঁ, ডেফিনেটলি এমিলি যে কথাগুলো বলছে, আরিস ভাই যে কথাগুলো বলছে, আমি তো অ্যাগ্রি, আমি তো তাদের বাইরে নাই, কিন্তু ওরা তো আমরা সবচেয়ে ক্লিয়ার করে একটা আমাদের সময় দিতে হবে। আমরা কাজ করছি না তা না, আমরা অবশ্যই কাজ করছে, আমাদের প্ল্যান ওয়াইজ কাজ করছে, হয়তো একটা সময় লাগবে। হুট করে আমরা যেটা বললো আনিস ভাই, আমাদের ফিফাতে বিভিন্ন রকমের আমাদের প্রবলেম ছিল, ফান্ডের প্রবলেম ছিল, যেটা আমরা জানেন, আমরা এগুলো ক্লিয়ার করতে আমাদের সময় লাগছে। আপনি জানেন আমরা এখানে আসার পরে 33 কোটি টাকা লোন রেখে গেছে, যেটা ব্যান্ডাররা এসে বসে থাকে টাকার জন্য। সবজি, মাছ, তার তরকারি, আমরা হোটেলে খাবার বিল নিয়ে বসে থাকে। এই যে এগুলা সংস্কার করতে তো আমাদের একটা সময় লাগছে। তারপর বিভিন্ন এত প্রবলেম তৈরি করে গেছে যেটা চিন্তা করতে পারবেন না। তো এগুলো তো সংস্কার করে আমরা ডেভেলপ করতেছি। অবশ্যই আমরা দেখেন আমাদের একাডেমি লেভেল বলেন, ক্লাবগুলো যে আমরা এখন লিগ শুরু করতেছি 5 ডিভিশনে, আগামী 15 তারিখ শুরু। সব কিছু মিলে আসলে একটা প্ল্যান আছে, আশা করে আপনারা রেজাল্ট পাবেন 1 বছরের ভিতরে। তবে প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সাহেব যতটুকু ইন্টারেস্ট বা যতটুকু আগ্রহ, সেখানে যদি ওনার এক্সিকিউটিভ কমিটির যদি লজিস্টিক সাপোর্ট না পায়, তাহলে আমার মনে হয় না এটা জীবনে কখনো সাকসেস হতে পারবে। তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি, একা তো সব কিছু সম্ভব না। তো আশা করি রেজাল্ট পাবেন, ভালো কিছু পাবেন, ভালো কিছু দেখবেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি, এবং আপনাদের জন্য এবং দেশের জন্য আমরা সবসময় এটা করার চিন্তা আছে। আনিস ভাই, আপনার কাছে একদম ছোট্ট করে জানতে চাই আমাদের অনুষ্ঠান শেষ প্রান্তে, আপনি আগামী বছরগুলোতে আসলে বাফুফেকে কোথায় দেখতে চান ফুটবলটাকে নিয়ে কার্যক্রমের ক্ষেত্রে? না, আমি তো ধরেন যে সিম্পল, আমি খুব একটি মানে এই কমিটি বা হলো আগামী 1 বছর অনেক হাই এক্সপেকটেশনে না। রেগুলার যেগুলো আমি যে আলাপগুলো এখানেই হলো যে ডোমেস্টিকের কিছু কাজ দেখতে চাই, যেটা হলো আপনার এই লিগটাকে মানুষজন মানে লিগ মুখে হবে, বাংলাদেশ ফুটবল লিগ মুখ হবে, এবং গ্রাসরুট এবং যে একাডেমি যেগুলো আছে আর কি বিএফএফ একাডেমি স্কিমের আওতায়, এই সব জায়গায় যদি তারা কাজ করে, আমি তাতেই আসলে যে মানে বলবো যে খুশি হব আর কি। খুশি হব এই সেন্সে যে হ্যাঁ, যে আসলে তারা রিয়েল জায়গায় হাত দিতে, কোয়ালিটি প্লেয়ার, ওকে আনিস ভাই, আপনাকে ফুটবলার তৈরি করার জায়গায় হাত দিয়েছে। আপনাকে ধন্যবাদ। এমিলি ভাই, আপনি যদি একটু ছোট্ট করে বলেন প্রত্যাশা আগামী বাফুফে। প্রত্যাশা যেহেতু 1 বছর হয়েছে, আরো 3 বছর শাহিন ভাইয়াদের সময় রয়েছে, আমি তো বেশ ভালোই দেখছি। হ্যাঁ, তো ওই যে জায়গাগুলি নিয়ে আমরা কথা বলছি, ওইগুলি ডেভেলপ করতে হলে অবশ্যই সময় দিতে হবে। কারণ একটা জায়গা 15-16 বছর একটা জায়গায় ছিল, সেখান থেকে নতুন করে আবার শুরু করে ওই জায়গাটা ডেভেলপ করতেও কিন্তু 4-5 বছর সময় লাগে যায়। সত্যি কথা, যেহেতু আমরা ডেভেলপমেন্ট করতে যাচ্ছি, ফুটবল কান্ট্রি যেহেতু আমরা, তো আমার কাছে মনে হয় যে যেটা বললাম যে তাবিদ ভাই অবশ্যই একটা সেক্টর ভাগ করে দিয়েছে। তো তাবিদ ভাই তো আসলে সব তদারকি করতে পারবে, সব সেক্টরে তাবিদ ভাই কাজ করতে পারবে না। যাদেরকে দিয়েছে, লাইক শাহিন ভাইকে যদি ডেভেলপমেন্ট কমিটি দেয়, এটা শাহিন ভাইয়ের দায়িত্ব। হ্যাঁ, বাট এটা নিয়ে শাহিন ভাইকে কাজ করতে হবে। তো আমি মনে করি যে প্রত্যেকটা সেক্টর যদি সবাই জায়গাগুলি কাজ করে, অবশ্যই আমাদের এটা ডেভেলপমেন্ট অবশ্যই হবে। ওকে, আপনাদেরকে ধন্যবাদ। শাহিন ভাই, আপনার কাছে আর যাচ্ছি না, প্রত্যাশা রাখছি যে এমিলি ভাই এবং আনিস ভাই যেগুলো বলেন, আপনারা আমাদেরকে খুব শীঘ্রই সেগুলো উপহার দিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের গ্যালারির আয়োজন। আগামী সপ্তাহে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।